সবার ফার্স্টে ইনস্টাগ্রামে যাও, আমাকে ফলো করে নাও। লিংক ফার্স্ট কমেন্টে পিন করা আছে, এছাড়াও ডেসক্রিপশন বক্সেও কিন্তু প্রোভাইড করা আছে। ফলো করতে ভুলবে না। বাই দ্য ওয়ে, শোনো, এই যা বিজি শিডিউল আমাদের, এই সময় একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট কিন্তু খুবই জরুরি আমাদের শরীরের জন্য, আমাদের স্কিনের জন্য। আর একটা কথা অবশ্যই মনে রেখো, ঘুম থেকে উঠে 2 ঘন্টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট করতে একদম ভুলো না। একটু বেশ ভারী হেলদি ব্রেকফাস্ট করো। ব্রেকফাস্ট মানে কি, তোমার ফাস্টটা মানে তোমার উপবাসটা ব্রেক করছো, মানে ভাঙছো। তার মানে ভেবে দেখো সেই খাওয়াটা কতটা বেশি হেলদি হওয়া দরকার, কতটা বেশি সলিড হওয়া দরকার। এই সময় কিন্তু একদম ভাজাভুজি জাঙ্ক ফুড মোটেই না, একদমই না। আর যারা স্পেশালি ওয়েট লস করতে চাইছো তাদের জন্য কিন্তু এই যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা জাস্ট আইডিয়াল একটা রেসিপি হতে পারে, এবং বেশ মোটামুটি খেতে ভালো। বিরাট কিছু হাইফাই খেতে আমি সেটা তো বলবো না, বাট হ্যাঁ, খেতে একদমই খারাপ না, মোটামুটি একটা ইয়াম্মি টেস্ট লাগবে। আর হ্যাঁ, অবশ্যই তুমি ফিট থাকবে, হেলদি থাকবে, আর স্কিনে একটা সুন্দর গ্লো তো আসবেই। কিভাবে, চলো দেখে নিই। দেখো, এর জন্য প্রথম যেটা লাগবে সেটা হলো ওটস, কিছুটা পরিমাণে ওটস। একদমই র ফর্মে যেটা ওটস পাওয়া যায়, তুমি যে কোনো ব্র্যান্ডের ওটস নিতে পারো। শুধু খেয়াল রেখো কোনো রকমের মশলাযুক্ত ওটস যেন না হয়, একদম প্লেন অ্যান্ড সিম্পল ওটস। তুমি যতটা খাবে তোমার পরিমাণ মতো নিয়ে নিও। এখানে মোটামুটি 3-4 চামচ মতো নিয়েছি, এটুকু হলেই এনাফ আমার জন্য। তোমার যদি পরিমাণে বেশি লাগে তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রেখো ওটস কিন্তু বেশ অনেকটাই ভরপুর খাওয়া একটা, বলতে পারো বেশ অনেকক্ষণ পেট ভারী রাখে, তাই এটা অতিরিক্ত পরিমাণে খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এটার মধ্যে সলিড একটা প্রোটিনও থাকে, প্রচুর ফাইবার থাকে, ফ্যাট একেবারেই থাকে না। তার পাশাপাশি কিন্তু ব্যাড কোলেস্ট্রলটাকে একেবারে কমিয়ে দেয়। এরপর তোমার প্রয়োজন মতো তোমরা একটুখানি নাটস অ্যাড করতে পারো, সিড অ্যাড করতে পারো। আমি এখানে জাস্ট নর্মাল সিম্পল যেহেতু বানাচ্ছি সেই জন্য একটা জাস্ট খেজুর নিচ্ছি। একটা না, মানে একটু পরিমাণ মতো 2-3-4টে তোমাদের পছন্দ মতো খেজুর নিয়ে নিও। অ্যাকচুয়ালি কি হয়, খেজুর দিলে একটুখানি মিষ্টি মিষ্টি লাগে। আর খেজুর স্পেশালি আমাদের মেয়েদের কিন্তু প্রত্যেকটা মেয়ের খাওয়া ভীষণ জরুরি। স্পেশালি আমার মতো যাদের লো প্রেশার সব সময় থাকে আর যাদের হিউজ ব্লিডিং হয় পিরিয়ডসের সময়, তাদের জন্য কিন্তু অবশ্যই খেজুর ভীষণভাবে জরুরি। এতে করে দেখবে প্রচুর আয়রন পাবে আমাদের শরীর, এছাড়াও প্রচুর পুষ্টিগুণ আছে, সহজে ক্লান্তি আসে না, এবং খেজুরের আরও অনেক গুণাগুণ আছে। সবগুলো তো এই ভিডিওতে বলা সম্ভব না, তোমরা কিন্তু গুগল সার্চ করে একটু পড়ে নিতে পারো। খেজুরের অসম্ভব গুণাগুণ, তাই অবশ্যই প্রত্যেক দিন প্রতিটা মেয়ে সকালে অবশ্যই মনে করে, সকালে বিকেলে যখন খুশি খেতে পারো, 3-4টে করে খেজুর খেয়েও। খুবই জরুরি গো আমাদের জন্য খেজুরটা, বিশ্বাস করো। আর খেজুরের মধ্যে যেহেতু একটা ন্যাচারাল সুগার থাকে, সেই জন্য আলাদা করে তোমাকে চিনি টিনি কিছু অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না। নেক্সট দেখো, এর মধ্যে আমি জাস্ট অ্যাড করছি কয়েকটা মাত্র এই ওয়ালনাট, মানে একটুখানি আখরোট। বেশি অ্যাড করছি না, কারণ আখরোটের টেস্টটা আমার বিরাট কিছু ভালো একটা লাগে না, তো সেই জন্য জাস্ট 4-5টা করেই অ্যাড করলাম। তোমরা চাইলে এটা অ্যাড করতেও পারো, নাও অ্যাড করতে পারো। তোমরা জাস্ট নর্মাল বাদাম, যেটা চিনে বাদাম হয়, সেই চিনে বাদাম কিন্তু ভিজে সেটাও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। ভাজা অ্যাড করো না, তাহলেই হবে, ভিজে অ্যাড করো। হেলদি ব্রেনের জন্য কিন্তু আমাদের অবশ্যই আখরোট খাওয়াটা ভীষণ জরুরি। আখরোটের মধ্যেও প্রচুর ফাইবার আছে, এছাড়াও আরও অনেক ভালো ভালো গুণ আছে। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের স্কিনকে হেলদি রাখবে, একদম মোলায়েম রাখবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ মতো মধু। সত্যি কথা বলতে কি, মধুটা আমি সবসময় অ্যাড করি না, জাস্ট মাঝে মাঝে অ্যাড করি, যেদিন ভালো লাগে ইচ্ছে করে খেতে সেদিন অ্যাড করি। লাস্ট আমি যেটা এখানে অ্যাড করছি সেটা হলো আমন্ড মিল্ক। এটা কিন্তু নর্মাল ওই তোমার কাউ মিল্ক বলো বা অন্য কিছু মিল্ক নয়। যারা পিওর একদম ভেগান আছো, ভেজিটেরিয়ান না, যারা ভেগান আছো তাদের জন্য তো এই রেসিপিটা ভীষণই হেলদি হচ্ছে, বুঝতেই পারছো। এতে আমন্ড মিল্ক আছে যেহেতু। আমন্ড মিল্ক কী করে তোমরা তৈরি করবে তার রেসিপি কিন্তু ব্লগ চ্যানেলে দেওয়া আছে। ব্লগ চ্যানেলের লিঙ্কটা কমেন্ট সেকশনে পিন করে দেবো। মোটামুটি আমি একটা সহজ ভাষায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে 3-4টে আমন্ড নেবে, সারা রাত ভিজিয়ে রাখবে, পরদিন সকালে উঠে খোসাটা ছাড়িয়ে নেবে, নর্মাল জলের সাথে 1 কাপ পরিমাণ বা 2 কাপ পরিমাণ জল নেবে, তার সাথে একটু পেস্ট করে নেবে। পেস্ট করে নিলে রেডি হয়ে যাবে দেখবে আমন্ড মিল্ক। এই আমন্ড মিল্ক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। যাদের নর্মাল গরুর দুধ খেলে শরীরে স্যুট করে না, অনেক সময় অনেক প্রবলেম হয়, তাদের জন্য কিন্তু আমন্ড মিল্ক ভীষণ 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 হেলদি। এছাড়াও আমন্ড আমরা সবাই জানি যে আমাদের স্কিনকে কতটা বেশি হেলদি রাখে। দেখো, এটা মোটামুটি একটু ভিজিয়ে রেখো, ওই আধ ঘন্টা মতো, 10-15 মিনিট ভিজলেই দেখবে অনেকটা বেশি সফট হয়ে গেছে। তাও আমি বলছি আধ ঘন্টা পর্যন্ত তোমরা ভিজিয়ে রাখতে পারো, তারপর একদম সুন্দর খেয়ে নিও। আর এই ব্রেকফাস্টটা যদি তুমি এটা দিয়ে রেগুলার করো, তাহলে দেখতে পাবে তোমার শরীরে কিন্তু একটা সুন্দর এনার্জি পাচ্ছ, ল্যাথার্জি ভাবটা কিন্তু কেটে যাবে। তার পাশাপাশি ভীষণ পরিমাণে শরীরটা হেলদি থাকবে, আর স্কিনটাও দেখবে বেশ ভালো থাকবে।
যেহেতু ন্যাচারাল বায়োটিন আছে আমন্ডের মধ্যে আর ওয়ালনাটের মধ্যে, সে কারণে কিন্তু তোমার নখ এবং চুলটাও সুন্দর হতে বাধ্য। তাই বুঝতে পারছো, একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য কিন্তু ভীষণ জরুরি। সবসময় এক্সটার্নালি বিভিন্ন রকম প্রোডাক্ট বা ডিআইওয়াই রেমেডি ট্রাই করলেই হয় না, ইন্টারনালি হেলদি থাকা ভীষণ জরুরি। তাই আজকের এই সিম্পল ব্রেকফাস্টটা কিন্তু তোমরা কেউ ট্রাই করতে ভুলো না। বারবার বললাম আমি, আমন্ড বা এই ওয়ালনাট এগুলো সবসময় বাড়িতে থাকে না, অনেক সময় হতেই পারে। তার পরিবর্তে কিন্তু আমি ঠিক যেমন বললাম নর্মাল চিনি বাদাম ভেজে সেগুলোও তোমরা অ্যাড করতে পারো, ওটাও ভীষণই হেলদি। তাই অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করো। ট্রাই করার পর রেসিপিটা কেমন লাগলো, টেস্ট কেমন লাগলো, শরীর কেমন থাকছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটা লাইক করে দিও। কোনো রকম যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.